আমাদের বাচ্চারা প্রায়শই পড়া ভুলে যায়। আজকে আমি কথা বলবো পড়া মনে রাখার বিভিন্ন টেকনিক নিয়ে। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। পাশে থাকবেন আমার পেজে ফলো দিয়ে। বলছিলাম পড়া মনে রাখার টেকনিক নিয়ে। আমাদের বাচ্চারা দেখা যায় একাধারে হয়তো অনেকক্ষণ পড়ে, কিন্তু পড়ার পর এই পড়াটা রিভিশন দেয় না। ফলে তারা ভুলে যায়। এক্ষেত্রে একটা পড়া শেখার পর কিছুক্ষণ বিরতি দেওয়া উচিত এবং বিরতির পর সেই পড়াটাকে মনে মনে আবার রিভিশন দেওয়া উচিত। যদি কোথাও সে আটকে যায় তাহলে সেটা আবার দেখে নেওয়া উচিত এবং পরে নতুন পড়া শুরু করা উচিত। পড়া মনে রাখার ক্ষেত্রে ঘুমের কোনো বিকল্প নেই। আমাদেরকে পর্যাপ্ত ঘুমাতে হবে। পর্যাপ্ত ঘুমালে মাথা ফ্রেশ থাকে এবং আমরা সুন্দরভাবে আমাদের শেখা জিনিসগুলো উপস্থাপন করতে পারি। পরীক্ষার আগের দিন অনেকে সারা রাত জেগে পড়ে এবং পরীক্ষা খারাপ দেয়। পরীক্ষার হলে গিয়ে পড়া জিনিসগুলো উপস্থাপন করতে না পারায় নম্বর কম পায়। তো পড়া শেখার পর পরদিন যখন আমরা নতুন পড়া শুরু করব, তখন আগের দিন আমরা যা শিখেছিলাম সেগুলো পৃষ্ঠা উল্টে উল্টে গিয়ে হলেও একবার রিভিশন দিয়ে নেওয়া উচিত। এতে পড়া বেশি মনে থাকে। আর ডিসকাস করে যদি পড়া কারোর সাথে সম্ভব হয়, সেক্ষেত্রে ডিসকাস করে পড়া উচিত। এতে পড়া বেশি মনে থাকে। তারপর যে পড়াটা আমরা নিজে শিখলাম সেই পড়াটা অন্য কাউকে বুঝিয়ে দেওয়া। বুঝিয়ে দিলেও পড়া বেশি মনে থাকে। লাস্টলি যে পড়াটা আমি পড়ছি সেই পড়াটার ইম্পর্ট্যান্ট পয়েন্ট বা ভুলে যেতে পারি এমন পয়েন্ট আমরা ছোট ছোট কাগজে বা প্যাডে লিখে রাখবো এবং পড়ার ফাঁকে ফাঁকে এই পয়েন্টসগুলোকে বারবার দেখে নেব। সেক্ষেত্রে আমাদের মনে থাকবে।